মৎস্যমন্ত্রী, দেখুন মৎস্যমন্ত্রী বলেছেন পেপার খুলতেই নাকি ওনার ভয় লাগে, এখানে নারী নির্যাতন হয়। মুখ ফসকে কথা বলে দিয়েছেন, পরে আবার ওখান থেকে পার্টির কানমলা খেয়ে ফেরতও এসেছে। তবে এই ঘটনার মধ্যে দিয়ে একটা লাভ হলো যে বিপ্লব রায়চৌধুরী নামে যে একটা মন্ত্রী আছে এবং মৎস্যমন্ত্রী আছে সেটা আমরা জানতে পারলাম। আমি সত্যি কথা বলছি, আমি কোনোদিনও জানতাম না যে এই নামে কোনো মন্ত্রী আছে, কারণ ও তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই ল্যাম্প পোস্টের কথা শুনে উত্তর দিয়ে লাভ নেই। বিএলওর তো কাজই শেষ, বিএলওর তো কাজই শেষ এখন, তাহলে আমার মৃত্যুর কারণ আবার কি হবে? পোস্টমর্টম হবে, মৃত্যুর কারণ কি দেখবে পুলিশ? দেখুন বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এই সাম্প্রদায়িকতা ভারতবর্ষ সহ বিশ্বের তাবর তাবর ইউরোপের দেশগুলোতেও বাড়ছে। এই যে সাম্প্রদায়িক মনোভাব, এই সাম্প্রদায়িক মনোভাবকে সকলে মিলে প্রতিহত করতে হবে, সব ধর্মের মানুষকে মিলে, তবেই এই পৃথিবী বাঁচবে, নাহলে আগামী দিনে পৃথিবীর সামনে বড় বিপদ। দেখুন উন্নয়নের পাঁচালি বাজিয়ে এখন তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। ওই পাঁচালি উন্নয়নের পাঁচালি নয়, ওটা চুরির পাঁচালি। কোথায় কোথায় তৃণমূল চুরি করেছে তার হিসেব দেয়া আছে, আমরা ওটাই নোট করে দেখাবো যে ওখানে কোথায় কোথায় কোন নেতা কত কাটমানি খেয়েছে। ওটা চুরির পাঁচালি, ওটা উন্নয়নের পাঁচালি নয়। দেখুন হিন্দু সংস্কৃতির যদি কিছু হয় সেটাকে বাধা দেওয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকার করে, কিন্তু এই ধরনের যখন অন্য কোনো ধর্মীয় সংগঠন বা অন্য কোনো ধর্মের লোকেরা করে, তৃণমূল কংগ্রেসের সরকার সেটাকে লাফিয়ে পড়ে করায়। আমি তো দেখলাম আমাদের ডিজি পুলিশ ওখানে সরজমিনে খতিয়ে দেখতেও গেছিলেন, সশরীরে পৌঁছে গেছিলেন রাজীব কুমার। তারপরে যদি ওখান থেকে কোনো গন্ডগোল লাগে আর যদি কোনো ধরনের হামলা হয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, যেখানে আমাদের শক্তি আছে সেখানে পাল্টা দেব। বিজেপিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে হয় না, কারণ বিজেপির ভোট নেতা ভিত্তিক নয়, নীতি ভিত্তিক। সুকান্ত মজুমদারও যদি বাইরে চলে যায় বিজেপির 5 টাকাও যায় আসবে, কারণ ভোটটা সুকান্ত মজুমদারকে দেয় না, আমাদের মাস্টারমশাইকে দেয় না, বা আমাদের বিমানকে দেয় না, বা আমাদের বিশ্বনাথ দাকে দেয় না। মানুষ ভোটটা দেয় পদ্মফুলকে, পদ্মফুলি সব। আরামবাগ মেডিকেল কলেজে দেখুন মাইক্রো অবজারভার নির্বাচন কমিশনের কাজ, ওখানে আমাদের কি বলার আছে? নির্বাচন কমিশন মাইক্রো লাগাবে না ম্যাক্রো লাগাবে তাদের ব্যাপার। আমরা নির্বাচন কমিশনের স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে আমরা এসআইআর এ অংশগ্রহণ করেছি, আমাদের কাজ ওইটুকুই, তার বেশি আমাদের কাজ। পণ্যবিত্ত অন্য কোথাও ছিল নাকি আমার তো জানা নেই। এখন ফিল্ম ইন্ডাস্ট্রি চলছে না, ওই দেবের 2-4টে সিনেমা টিনেমা চলে, নায়িকাগুলো তো কিচ্ছু চলে না। ওরা বিভিন্ন পার্টির ওই বিভিন্ন মাচা শোতে গিয়ে নাচবে, পয়সা টয়সা রোজগার হবে। আমার কিছু বলার নেই, ও থাকলেও না গেলে আমাদের কোনো যায় আসে। দাদা আরামবাগ মেডিকেল কলেজে বারবার রোগী মৃত্যু হচ্ছে, শিশু বদল হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আপনারা কি? শিশু তো অন্য শিশুকে দিয়ে দিয়েছিল একটি বাচ্চাকে। দেখুন আরামবাগ মেডিকেল কলেজ শুধু নয়, এখন যত এরকম মেডিকেল কলেজ তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে, শুধু মেডিকেল কলেজ নয়, তার সাথে বিশ্ববিদ্যালয়গুলো একই রকম, শুধু বিল্ডিং আছে নীল সাদা, আর কিচ্ছু নেই, কিচ্ছু হবে না। আর ওখানে তো আপনাদের এখানে অভিযোগ দেয় আপনাদের সাংসদ যিনি হয়েছেন, তিনি নাকি পয়সা নিয়ে প্রচুর ক্যাজুয়াল স্টাফ ঢুকিয়েছেন, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঢুকিয়েছেন, কর্মীদেরকে ঢুকিয়েছেন, পয়সা নিয়ে ঢুকিয়েছেন। তাদের কোনো এক্সপার্টাইজ নেই হসপিটালে কাজ করার জন্য। তো আমাকে যদি হসপিটালে বলে অপারেশন করতে, আমি তো ডাক্তার নই, আমি প্রফেসর, আমি তো অপারেশন করতে পারবো না। তো সেরকম ক্যাজুয়াল স্টাফে যদি উপযুক্ত শিক্ষাযুক্ত কর্মচারী যদি নিযুক্ত না হয়, যা হওয়ার তাই হবে। আপনাদের যারা টাকা খেয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ সহ অন্যান্যরা, তাদের পকেট ভারী হয়েছে, আর কাজের কাজ কিছু হয়নি, হবেও না। দেখুন দ্বিতীয় বাংলাদেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ, এখন যা পরিস্থিতি, এবং বাংলাদেশের পরিস্থিতিটা বুঝে দেখুন। ওস্তাদ রশিদ খান তার ছেলে সে পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে এসছে গতকাল।
সেখানে গান করতে পারেনি এবং বলেছে আমি আর জীবনে যত টাকা দিক আমি বাংলাদেশে যাব না। সেই জন্য ওই ধরনের সাম্প্রদায়িক পরিবেশ হিন্দু হোক বা মুসলমান হোক সবার জন্য ক্ষতিকর। দাদা পুরোহিতদের টোল বন্ধ হয়ে গেছে এই আমলে, কি বলবেন? দেখুন, পুরোহিতদের টোল খোলার তো তৃণমূল কংগ্রেসের কোনো ইচ্ছে নেই। আপনি মাদ্রাসা মক্তব এগুলো খুলতে চাইলে তৃণমূল কংগ্রেস হেল্প করবে। লগ্ন জিতা প্রসঙ্গে কি বলবেন? দেখি, লগ্নজিতা বুঝে গেছে, যেটা আমি বারবার বলি, সেকুলারিজম প্লুরালিজম ততক্ষণই থাকবে যতক্ষণ হিন্দু মেজরিটি। যেখানে হিন্দু মেজরিটিতে নেই সেখানে সেকুলারিজম থাকে না, সেখানে প্লুরালিজম থাকে না, অর্থাৎ বহুত্ববাদ থাকে না, সেখানে গান থাকে না, সঙ্গীত থাকে না, শিল্প থাকে না। বাংলাদেশে দেখেছেন তো হারমোনিয়াম ভাঙছে কেমন করে, ফটাস ফটাস করে। না, নরেন্দ্র মোদীর এই ভারতবর্ষ চান। 2026-এ আরামবাগকে নিয়ে কি পরিকল্পনা আছে? আরামবাগকে নিয়ে, আরামবাগের 7টা সিট ভারতীয় জনতা পার্টি জিতবে আর নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবে। আজকে দাদা আরামবাগের লগ্ন জিতা আসছে, আবারও গান করবে। লগ্নজিতাকে আমার হয়ে নমস্কার জানাবেন আর ওই ডায়লগটা শুনিয়ে দেবেন। আজকেও আসছে, আজকে আরামবাগ। হ্যাঁ, আমি জানি আজকে আরামবাগে আসছে, ভালো মেয়ে, ভালো গান গায়। আমি তোকে বলবো ওই গানটা, যে গানটার বিরোধিতা হয়েছিল, জাগো মা, সেই জাগো মাটা আবার যেন এখানে গায় লগ্নজিতা, 2-4 বার গায়, একবার না। আর যাদের অসুবিধা হচ্ছে তারা কানের মধ্যে পটল ঢুকিয়ে যেন বসে থাকে। দেশের খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছে আর মেসির মূর্তি উদ্বোধন করে এইসব কাণ্ড ঘটছে, কি বলবেন? ও তৃণমূল কংগ্রেস ওটা খুলবে। তৃণমূল কংগ্রেস ভাঙতে পারে, খুলতে পারে, গড়তে পারে না। বিজেপি এলে মঞ্চ নয়, শিল্প করবে। নতুন মুখ্যমন্ত্রীর বার্তার পরেই WBCS তারা নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে পুনর্বিবেচনার জন্য খসড়া তালিকা, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রীর চাপে এসব করছে, ওসব চলবে না, কোনো চাপ টাপ চলবে না। এখানে মুখ্যমন্ত্রীর চাপ দিয়ে লাভ নেই, ওখানে মুখ্যমন্ত্রীর বাপ বসে আছে।